গণেশও বাইরে। তাহলে বলে যীশু খ্রিস্ট আমাদের কলকাতা মেটিয়াবুরুজে জন্ম হয়েছে কিছু খ্রিস্টের। হ্যাঁ, দোকানদার একেবারে গাড়ির কাঁচ ভেঙে কেক ঢুকিয়ে দিচ্ছে, দাদা একটা নিয়ে যান, এটা ডিম ছাড়া নিরামিষ। আরে আমি কেক খাবো কেন? আমার বাপ 14 গোষ্ঠী কেউ খেয়েছে কেক? বলে আপনি একটা খান, আজ 25শে ডিসেম্বর, আজকেই খেতে হবে কেন? কাল খেলে হবে না? বলে না, সাহেবের বড়দিন না, আমি সাহেব, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে সাহেব মনে হচ্ছে? আর যারা বাড়িতে কেক নিয়ে গিয়ে খাচ্ছে কোন দিক থেকে সাহেব বলে মনে হয় নিজেদের? আসলে দোষ তোমাদের নয় গো, দোষ হচ্ছে কপালের। আমি সখাক্ত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। আপনি যেমন কর্ম করবেন ফল আপনি তেমনি পাবেন। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। হরি বল, হরি বল। হ্যাঁ, সব সময় চেষ্টা করবেন জীবনে কর্মটাকে ভালো করার জন্য। আপনি যদি কর্মটা ভালো করেন, কর্ম আপনাকে ফলও দেবে ভালো করার। কেন? জীবনে যখন কোনো কাজ করবেন চেষ্টা করবেন আপনি খুশি হয়ে কাজ করবেন, এটা বলিনি আমি। কাজ করার সময় খুশি হতে হবে না, এমন কাজ করুন যাতে কাজের ফলটা আপনার প্রতি খুশি হয়। এমন একটা কাজ করলেন আমি ভালোবেসে করলাম, কিন্তু দেখা গেল করার পরে কর্মের ফলটা আমাকে দুঃখ দিয়ে দিল, তাহলে এখানে লাভ কি হলো? খুশি হয়ে কর্ম করা আর কর্ম করে খুশি হওয়া দুটো কোনো দিন এক নয়। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু হরি নামের খেলা খেলবার জন্য কলিযুগের মাটিতে এসেছে। কোন খেলা? মনে রাখবেন, আজকে যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আপনারা গাইছেন সকলে মিলে, এই যে সমগ্র প্যান্ডেলের মধ্যে লেখা হয়ে আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে পুরো প্যান্ডেলে লেখা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নাম কিন্তু সত্যযুগ থেকেই ছিল। এর নাম শুধু আজকের নয়, এটা সত্যযুগ থেকেই ছিল। তবে তফাৎ কি? সত্যযুগ থেকে নামটার প্রচার ছিল না, নামটা লুকানো ছিল। এটা গোলকে গোপনে রাখা ছিল। কলিযুগের মাটিতে সেই নামটা মহাপ্রভু প্রচার করে দিয়েছেন আমাদের মাঝে এসে। তাহলে আমরা না চাইতেই নাম পেয়েছি, না চাইতেই জীবনে অনেকটা বেশি কিছু পেয়েছি। তাহলে আমার মনে হয় যেটা আমি না চাইতে পেয়ে গেছি সেইটাকে যত্ন করে রাখার দায়িত্ব হচ্ছে আমার। আমি যদি যত্ন করে না রাখতে পারি তাহলে অন্য কেউ রাখতে পারবে না। খেলা খেলতে খেলতে আজকে বেলা গড়ে যাচ্ছে। আজ যখনই বেলা গড়ে গেল, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। এই যে সকলকে মধ্যমণি করে মহাপ্রভু আছে, একজনাকে ডেকে একে অপরকে ডেকে বলে, ভাই দাপর যুগে যে কৃষ্ণ ছিল কলিযুগের মাটিতে সেই নাকি গৌর হয়ে এসেছে। আপনারা প্রত্যেকে জানেন যে রাধা সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, যে কৃষ্ণ সে সব সময়ের জন্য হা রাধে বলে ব্যাকুল। আপনারাও তো সব সময় বলেন রাধে রাধে বলেন। আচ্ছা, রাধা কৃষ্ণ যদি মিলে গৌর হয়ে এলো কলিযুগের মাটিতে, তাহলে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদছেন কেন? কেন কাঁদবেন? যতদিন পর্যন্ত আলাদা ছিল ততদিন পর্যন্ত দুঃখ ছিল। এখন তো আলাদা নেই, এখন তো এক হয়ে গেছে, মিলে গেছে। এখন কেন কাঁদছে? কেন কাঁদছে? উড়িষ্যাতে গিয়ে পুরীতে গম্ভীরায় হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছেন কেন? কেন কাঁদছেন জানেন? আমাদের জন্য, আমাদের জন্য কাঁদছে। যে আমাদের কি করে কৃষ্ণ প্রাপ্তি হবে, এই দুঃখে মহাপ্রভুর চোখে জল। আমরা কি করে পাবো? তাই মহাজন লিখতে গিয়ে লিখেছেন কত সুন্দর করে, দেখুন, যে ভগবানকে ভালোবাসে তাকেও ভগবান নাম দিল,
যে ভগবানকে ভালোবাসে না তাকেও ভগবান নাম দিয়ে শিল্পের বাড়ি রাখে। যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করল, তার নামের মধ্যে ভক্তি মিশে রইল। যে ভগবানকে ভালোবাসে না সে যখন ভগবানের নাম গ্রহণ করলো, তার নামে ভক্তি মিশে রইল না। ধরুন ডিসেম্বর মাসের 7 তারিখে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। অনেকে গিয়েছে, অনেকে টিভিতে দেখেছে, অনেকে মোবাইলে দেখেছে। কেউ কেউ বলছে সংখ্যাটা 5 লক্ষ নয়, 6 লক্ষেরও বেশি। আবার কেউ কেউ বলছে দূর 5 লাখ লোকই হয়নি। এখন যারা চোরের কোনোদিন পূর্ণিমার রাত ভালো লাগে না। কেন? চোর জানে আজকে চাঁদ বড় হয়ে উঠেছে, চুরি করতে বেরোলে যদি ধরা পড়ে যায়। চোর জানে প্রত্যেক দিন যদি অমাবস্যা হয় তাহলে ভালো হয়, মানে আমার জন্য ভালো আর কি। হ্যাঁ, দেখেন না জীবনে প্রত্যেকটি কর্ম একটি কর্ম আরেকটি কর্মকে নির্দেশ করে। আজকে আপনারা বাজারে বসে কীর্তন শুনছেন, আজকে যারা হরিনাম শুনছেন, মনে রাখবেন হরিনামের কৃপা তখন পাওয়া যায় যখন হরিনাম যেদিন যেদিন শুনবেন, যে কদিন হরিনাম হবে, যে কদিন হরিনাম শুনতে আসবেন, অন্তত সেই কদিন নিরামিষ সেবা করতে হবে। হরিবল হরিবল। আপনি ডিম ভাজাও খাবেন, কীর্তনও শুনবেন, তা করলে কি করে হবে? অনেকে আবার আমাকে ভালোবেসে জিজ্ঞাসা করে, দাদা কি ভগবান কি কোথাও না বলেছে ডিম খেলে কীর্তন শোনা যাবেনি? এ বোকার মতো কথা না। তোমার বিবেক কি বলে? বিবেককে প্রশ্ন করো না। মনে রাখ, এরা বসে আছে এই জায়গায়, প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য পৃথিবীতে এসেছে। মানুষের নিজ কর্ম শেষ হয়ে গেলে মানুষকে পৃথিবীর থেকে চলে যেতে হবে। তাহলে তার মাঝখানে এত টানা খেচা করছি কেন? আমি জানি কিছুই আমার থাকবে না, আমাকে সব রেখে দিয়ে এখান থেকে চলে যেতে হবে। আচ্ছা, তাও যদি হয় তাহলে মাঝখানটায় এত জোরজবস্তি করবো কেন? কেন করবো জানেন? একে তো কর্মের ফল বলে বলা হয়। সারা জীবন আমি জীবনে যখন ছোট ছিলাম, আমার বাবা মা আমাকে জীবনের শুরুতে শিখিয়েছিল, এইটা তোমার বাবা, এইটা তোমার মা, এইটা তোমার বাড়ি, এইটা তোমার গাড়ি। জীবনের শুরু থেকেই আমার শিখতে আরম্ভ করেছি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাবা, আমার মা, শুধু আমার। এরপর যখন বড় হলাম, রোজগার করলাম, তখন আরেকটা প্রশ্ন এসে গেল, এতদিন পর্যন্ত আমার ছিল, এবারে যোগ হলো আমি বড় লোক, সেই যে আমি অনেক শিক্ষিত, এই যে আমি। প্রত্যেকটা কথার শেষে আমি যোগ হচ্ছে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দুটো জিনিস নিয়ে লড়াই করলাম, একটা হচ্ছে আমি, আরেকটা হচ্ছে আমার। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্যে বাসন্তী বাজার থেকে বাঁশিরাম বাজার পর্যন্ত অটোতে উঠে অটোর সিটে রুমাল রেখে দিয়ে বলি, সিট আমার, কেউ যেন না বসে। বসবেন না। হ্যাঁ, মনে রাখবেন, আসল কথা হলো আমি প্রকৃত আমার বলে কোনটা এটা চিনতেই শিখি নাই, এটা ধরতেই শিখি নাই। যদি আমি ধরতে শিখতাম তাহলে জীবনে এত কষ্ট আমায় পেতে হতো না। মানুষ যেমন পৃথিবীতে প্রত্যেকটি জীব যেমন ঘুম পেলে ঘুমায়, ক্ষুধা পেলে খায়, তার নিজ কর্ম সম্পাদনের ইচ্ছে না হলেও নিজ কর্মটাকে করতে হয়।
ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি জীবের সঙ্গে তাল মিলিয়ে আমাকে যদি চলতে হয় তাহলে আমাকে পিছিয়ে পড়তে হবে, আমাকে এমন একটা পথে যেতে হবে যে পথে সকলে না যায়, যে পথে সকলে না যায়। বলতে পারে পৃথিবীতে আমরা কেউ সংসারে আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। যদি বলে গোপাল কৃষ্ণ আমি সংসার করছি, তাহলে তার কাছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা, আপনি যদি বলেন আপনি সংসার করছেন, তাহলে বলুন আপনি আসার আগে কি সংসার থেমেছিল? না। আমি চলে যাওয়ার পরে কি সংসার থেমে যাবে? না, সংসার তার নিয়মেই চলবে। তাহলে আমাকে পাঠানো হয়েছে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। আমার কর্ম শেষ, আমাকে চলে যেতে হবে। মনে রাখবেন, নফরগঞ্জ থেকে কলকাতাতে বারুইপুরে ভালো একটা চাকরি পেলে, ভালো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্ল্যাটটা আপনি পরিষ্কার করতে পারেন, ঝাঁট দিতে পারেন, রং করতে পারেন, মুছতে পারেন, কিন্তু ফ্ল্যাটটা কোনোদিন নিজের নামে করে নিতে পারবেন না, ওটা মালিকেরই থাকবে। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমাদের কাছে ভাড়া বাড়ির মতো। আমরা পরিষ্কার করতে পারি, যত্ন করতে পারি, রং করতে পারি, বাড়িটা কিন্তু মালিকের। মালিকের যখন প্রয়োজন হবে যে একে আর এখানে রাখা যাবে না, সরিয়ে নিতে হবে। হরি বল, হরি বল। এই মহাজন লেখেননি, যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর্ধ্যান, শিগাল কুকুরের ভুক্ত অবশেষ। তাই জন্যে সর্ব সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। কোনোদিন কোনো ক্ষেত্রে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে যেন পিছিয়ে আসতে না হয়। চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষাটাই আমাদেরকে দিলেন যে তোমরা কৃষ্ণ নাম করো। আমিও বলবো আপনাদের সকলকে নাম করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, কাজ করতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশনে গিয়ে করবেন। হরি নাম করুন। জোরে যদি বলতে নাও পারেন, মনে মনে বলুন। কেন জানেন? যারা মালা জপ করে দেখবেন, তারা কি জোরে জোরে বলে? মনে মনে বলে। কেন কেন বলে? বলাটা অভ্যাস করে রাখে, যাতে মৃত্যুর আগে জমের ভয়ে জীব আড়ষ্ট হয়ে গেলেও বলতে কষ্ট না হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। অভ্যাস করবেন, এমন ভাবে নামকে অভ্যাস করবেন, আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। তবেই তো জীবনের আসল সার্থকতা। আর এই নাম গাইতে গাইতে যেদিন আমাদের বেলা গড়িয়ে যাবে, যৌবন সূর্য অস্তমিত হবে, কি বুঝেন না? বুঝতে পারছেন না? হ্যাঁ, পশ্চিম বাংলার নবদ্বীপে একটা নতুন ধাম হয়, যার নাম ইস্কন। গিয়েছেন তো? আমার গুরুবাড়িও নবদ্বীপ, তবে ইস্কন নয়, নদীর এপারে। আমি নবদ্বীপে গেলে মাঝে মাঝে ইস্কনে যাই, জানেন? তাই ইস্কনে গেলে না বিকেলবেলা করে খিচুড়ি দেয়া হয়, ভালো খিচুড়ি। তো যে বাবাজি দেয় খিচুড়িটা, অত সুস্বাদু, খেতে খুব ভালো। ও লাইন দিয়ে সকলে দাঁড়ায়, পয়সা লাগে না, এমনি এক বাটি করে দেয়। তো নিয়ম একটা আছে, জানো মা? ওই খিচুড়ি হাত পেতে নেওয়ার সময় হ্যাঁ বলতে হয়, বাবাজি বলে, বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বললে তারপরে দেবে। বাঙালি এত নির্লজ্জ হয়ে গেছে, বাবাজির কাছে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছে, বাবা কি বলে? আচ্ছা হরে কৃষ্ণটা পরে বললে হবে না? কি শয়তান! সে তো দাঁড়িয়ে আছে যে অন্তত খিচুড়ি পাওয়ার লোভে একবার হরে কৃষ্ণ বলবে। ওর বউকে নিয়ে গেছে, বলে বাবা হরে কৃষ্ণটা পরে বললে হবে।
কি নির্লজ্জ। তখন বাবাজি বলে না, আগে হরে কৃষ্ণ বলতে হবে তবে খিচুড়ি পাবে, না হলে পাবে না। ও তখন আস্তে করে বলে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মানে যদি খিচুড়ি না দিত ওটাও বলতো না। হ্যাঁ, মনে রাখবে, নিজের জন্য নয়, যাতে আমাদের হয় সেই জন্য বলাচ্ছি। বলতে 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 একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন বলতে বলতে অভ্যাস হয়ে যায়। মহাপ্রভু আজকে আমাদের জীবের দুঃখ দুর্দশা হেরে ঘরে ফিরে আসছে সচি মায়ের কাছে। কোথায়? ওগো বেলিয়া অবস্থা অবস্থা দেখি অগৃহেতে চলিলা চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা বেলিয়ব সার হাত তুলুন তো, কোন কোন মায়েদেরকে ছেলেরা স্কুল কলেজ থেকে ঘুরে এসে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে? কে আছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, মেরে কেটে 20-50 জন হবে আর কি। তাহলে বাকিরা কি অন্য ধর্ম থেকে এসেছে? মনে রাখবেন, এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম। যে ধর্ম পিতা মাতাকে শ্রদ্ধা করতে শেখাবে, যে ধর্ম অপরকে শ্রদ্ধা করতে শেখাবে, সেটাই সনাতন ধর্ম। যে ধর্ম কাউকে হিংসা করতে শেখায় না, কাউকে মারামারি করতে শেখায় না, এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন, এটা বসে আছেন স্থানে সব সময়ের জন্য। রামচন্দ্র রাবণকে হত্যা করে অযোধ্যায় ফিরে এসে প্রথমে গিয়ে রামচন্দ্রের মাকে, আসতে বলুন কি নাম? রামচন্দ্রের মা না, রামচন্দ্রের মা, জন্ম দেওয়া মা কৌশল্যা। রামচন্দ্র কিন্তু আগে গিয়ে মা কৌশল্যাকে প্রণাম করেন, আগে গিয়ে মা কৈকেয়ীকে প্রণাম করছে। যার জন্য রামকে বনে যেতে হলো, যার জন্য 14 বছরের রাজ্যাভিষেক নষ্ট হয়ে গেল, যার জন্য বাবা দশরথ হারাম হারাম বলে প্রাণ ত্যাগ করেছে, রামচন্দ্র এসে আগে কৈকেয়ীকে প্রণাম করছে। কি বলে সম্বোধন করছে? মা ভালো আছো তো? কৈকেয়ী প্রশ্ন করছে, রাম আমার জন্যই তোমার বনবাস হলো, আমার জন্যই তোমার জীবনে এত দুঃখ
কষ্ট এলো, তুমি এসে আগে আমায় প্রণাম করলে কেন? রামচন্দ্র উত্তর দিচ্ছে, মা তোমায় কেন প্রণাম করলাম জানো? তোমাকে প্রণাম না করলে, তুমি আমাকে বনে না পাঠালে আমি কি সুগ্রীবের মতো বন্ধু পেতাম? হরি বল, হরি বল। তুমি যদি আমায় বনে না পাঠাতে আমি কি রাবণের মতো পণ্ডিতকে পেতাম? তুমি যদি আমায় বনে না পাঠাতে আমি কি বিভীষণের মতো বন্ধু পেতাম? তুমি যদি আমায় বনে না পাঠাতে আমি কি জানতাম পশুদেরও আপন করে নেওয়া যায়? বনের বানররা আমাকে সেতু বেঁধে দিয়েছে লঙ্কায় যাওয়ার জন্য। এই ভালোবাসা কি পেতাম? তাই আমি তোমায় প্রণাম করছি। হরি বল, হরি বল। সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদেরকে দিয়েছে, তুমি জীবনে সবাইকে সম্মান করবে, সবাইকে শ্রদ্ধা করবে। অপরকে সম্মান করলে যে অপরকে করে সম্মান তার নিজের বাড়ে মান, যে অপরকে কোনোদিন দেয়নি মান সেও কোনোদিন পাবে না সম্মান। অপরকে সম্মান করবে তুমি নিজেও সম্মানিত হবে, অপরকে মান দেবে তুমি নিজেও মানই হবে। মনে রাখবেন রামায়ণের 4 ভাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাই সিংহাসনে বসছে। বসা তো দূরে থাক, বড় ভাইয়ের চরণ পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য শাসন করছে। আর ওইদিকে মুঘল সাম্রাজ্যেও 4 ভাই দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব নিজে দিল্লির সিংহাসনে বসবে বলে 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বৃদ্ধ বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও একটা ধর্ম। বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু। কেন? এটাই তো ধর্মের বহিঃপ্রকাশ, যা আমাকে ধারণ করে রাখে দ্বিধাতু মন প্রত্যয়, তাকে তো ধর্ম বলে বলা হয়। মহাপ্রভু এসে আগে নিজের মাকে প্রণাম করছে। একবার ভেবে দেখুন, যাকে সারা জগৎ প্রণাম করে সেও তার মাকে প্রণাম করছে, জগৎকে চিনিয়ে দিচ্ছে। মায়ের থেকে বড় কেউ হয় নাকি? বেলি অবসান দেখি বিহেতে চলিলা জগনি চরণে আসি প্রণাম করিলা। দেখো প্রণাম করিছে, দেখো প্রণাম করিছে, ওই দেখো প্রণাম করিছে, ওই না প্রণাম করিছে, ওই না জগৎ যাকে প্রণাম করে, ওই না প্রণাম করিছে, ওই না জগৎ যাকে প্রণাম করে, ওই না প্রণাম করিছে। বলি মায়ের চরণে হাত দিয়া, ওই না জগৎ জানে প্রণাম করে, সেই আজ মায়ের চরণে প্রণাম করি। ওই না জগৎ জানে প্রণাম করে, বলি আশীর্বাদ করো, জগৎ জানে প্রণাম করে, আশীর্বাদ করো বলে জগৎ জানে প্রণাম করে, ওই না প্রণাম করিছে। জননী চরণে আসি প্রণাম
স্বর্গাদপি গরীয়সী করে আসে মা মাকে প্রণাম, মাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে মা। আর যেই সচি মাকে প্রণাম করলো, সচিমা নিমাইকে বুকে জড়িয়ে ধরেছে। নিমাই, এই, প্রত্যেকটা মানুষের একটা মানুষের এক জীবনে দুবার জন্ম হয়। একবার মায়ের পেট থেকে সন্তান রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। মহাজন লিখছেন, যতদিন জীবের গুরু করণ নাহি হয়, সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে দুবার জন্ম হয়েছে। মহাপ্রভুর জীবনে কবার জন্ম হলো? নিম গাছের তলে জন্ম হয়েছিল বলে সচিমা আদর করে ডাকতেন নিমাই। একবার যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে লেখাপড়া করত, দুবার বিয়ে করলো। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। দুবার যখন কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে, তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। যখন গম্ভীরায় গিয়ে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছে, তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চারবার জন্ম হয়েছে। যারা বসে আছেন মনে রাখবেন, তিনি তো চাইলে পারতেন নিজের জীবনটা আরাম বিরাম করে কাটিয়ে দিতে, তা কাটাননি। কেন? কষ্ট করেছেন হরিনাম দেওয়ার জন্যে। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব বুঝেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যা। আমাদের মতো এই মূর্খ কলিযুগের মানুষগুলোকে হরিনাম প্রদান করবেন বলে মহাপ্রভু মাঘ মাসের কঠিন ঠান্ডায় সন্ন্যাস দিয়েছেন, যাতে কলিযুগের জীব সব উদ্ধার হতে পারে। আমাদের অবস্থাটা কেমন? আসতে আপনাদের কীর্তনের পরে মহোৎসব হবে তো? হবে মহোৎসব কালকে, আগামীকাল? বাহ! আমার বাড়ি মেদিনীপুর। এখানে অনেকে আছেন যাদের পূর্বপুরুষ মেদিনীপুরে থাকতো, এখন এখানে চলে এসেছেন। হ্যাঁ, ওই যে ডাক্তারবাবুর বাড়িতে আমার থাকার জায়গা, ওনারও পূর্বপুরুষ সব মেদিনীপুরে থাকে। উনি আমার বলছিলেন যে মেদিনীপুরে এখনো সবাই আছে। তো আমাদের মেদিনীপুরের দিকেও কীর্তনের পরে মহোৎসব হয়। তাই মহোৎসবে যখন ওই প্রথমে পাতা দেয়, ওই পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গ্লাস দেয়, প্লাস্টিকের গ্লাস, জল খাওয়ার জন্য। তো একসঙ্গে তো পরপর সব দিয়ে যাচ্ছে, ভাত ডাল শুক্তো। আর মেদিনীপুরের দিকে বিচা কলাটা বেশি হয়, বিচা কলা দিচ্ছে। সব কিছু দিয়ে যাওয়ার পর এবার ওই এই জল খাওয়ার যে গ্লাসটা, যখন ওই একদম শেষে পায়েস দেওয়ার জন্য যে আসছিল না, ওই জল খেয়ে ওই গ্লাসটা তার দিকে বাড়ি দিয়েছে, বলে বাবু এটাই দাও। আর যে পায়েস দিচ্ছে সে বিপদে পড়ে গেছে। কেন? তাকে তো কমিটির থেকে বলে দিয়েছে তুমি 1 চামচের বেশি দেবে না। আর সকলে তো পেট ভর্তি। প্রথমে পায়েস দিলে পায়েস রুটি সব খেয়ে নিত, ওই জন্য শেষে দেয়, ভালোটা শেষে দেয়। জীবনে যাদের শুরুটা দুঃখ দিয়ে হয়, শেষটা ভালো। আর যাদের শুরুটা একটু ভালো দিয়ে হয়, শেষটা মারাত্মক। তো 1 চামচ পায়েস তো পাতলা, তো পরমান্ন পাতলা, বুঝলে? যখন ওই চামচ নিয়ে থালায় দিয়ে দেয়, ওটা জোর করে মানে আছাড় দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে ছড়িয়ে যায়, মনে হয় অনেকটা দিয়েছে। মাল তো এইটুকু ছড়িয়ে গেছে,
কিন্তু গ্লাস হলে ও তো এক চামচ দিলে তলায় পড়ে থাকবে, ধরে যাচ্ছে। ও যেই এক চামচ দিয়েছে নিচে পড়ে আছে, বলে বাবু আমি হরিনামে 200 টাকা দিয়েছি আরেকটু। বলে আরে সবাই মাথায় নিচ্ছে তুমি গ্লাসে কেন? বলে আমার নাতিটা আছে, আমার নাতিটা আসেনি ওর জন্য নিয়ে যাচ্ছি। বা এত হাজার হাজার লোকের ভিড় ঠেলে এত কষ্ট করে তুমি তোমার নাতির জন্য পায়েস নিয়ে যাও, যাতে তোমার নাতি একটু পায়েস খেতে পারে। তুমি কি কোনোদিন হরিনাম শুনতে এসে বাড়ি যাওয়ার সময় তোমার নিজের আঁচলে করে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি বেঁধে নিয়ে গেছো নিজের নাতিটার জন্যে? তুমি যাওনি কেন? তুমি জানো চরণধুলিতে কাজ হোক আর না হোক আমার নাতি পায়েসটা খেলে একটু পেটটা ভরবে। মনে রাখবেন, দেহের মঙ্গল সবাই চায়, আত্মার মঙ্গল সবাই চাইতে পারবে না। আত্মার মঙ্গল যে চায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। যারা এই জায়গায় বসে আছেন প্রত্যেকে নিজেদের বাড়িতে ভালো একটা মন্দির তৈরি করেছেন, গুরু দীক্ষা নিয়েছেন, রাধা গোবিন্দের মন্দির বানিয়েছেন, মহাপ্রভুর মন্দির বানিয়েছেন, নিতাই গৌরকে সেবা দিচ্ছেন। আর বলতে পারেন যে মন্দিরটা আপনারা তৈরি করেছেন বাড়িতে ইট বালি সিমেন্ট টাইলস মার্বেল দিয়ে, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরটার দাম বেশি? এইটা কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো ইট বালি সিমেন্ট চুন সুরকি দিয়ে, সেই মন্দিরে মানুষ প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ধূপ জ্বালায়, জ্বালায় না? প্রদীপ জ্বালায়, কর্পূর জ্বালায়, পঞ্চপ্রদীপ জ্বালায়। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইল। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে মানুষ প্রত্যেক দিন ভগবানকে সেবা দেয়। আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে শাক শুক্তা দিয়ে ভগবানকে সেবা দিচ্ছে, আর যেই হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে প্রত্যেক দিন কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। মনে রাখবেন, জীবনকে পরিবর্তন করা, জীবনকে নিজের মতো করে চালানো এত চারটিখানি কথা নয়। আপনি চাইলেন আর হয়ে গেল। মহাপ্রভু গিয়ে মাকে প্রণাম করছে, আর মা কি করলো? উঠে দাঁড়িয়েছে। কেন? মহাপ্রভুর গোটা গায়ে ধুলো ভর্তি, নিমাইয়ের গায়ে ধুলোটা ঝেড়ে দিচ্ছে। হ্যাঁ রে নিমাই, তোকে যখন সকালবেলায় খেলা করতে পাঠিয়েছিলাম তখন তো তোর গায়ে ধুলো ছিল না, তা তোর গায়ে এত ধুলো কি করে এলো? নিতাই চাঁদ দাঁড়িয়ে বলে, মা তোমার নিমাই নবদ্বীপের ধুলায় শুধু গড়াগড়ি দেয় আর রাধে রাধে বলে কেঁদে বেড়ায়, তাই তো গায়ে ধুলো লেগেছে। তাই তোমার নিমাইয়ের অঙ্গে ধুলো লাগলো। সচিমা কি করছে? নিমাইয়ের অঙ্গে ধুলোটা মুছিয়ে দিচ্ছে। ধুলায় অধ সদয় অঙ্গ ব্রত ব্রত ভাস, ওই না ধুলায় অধ সদয় অঙ্গ গদ গদ ভাস, ধুলায় অধ সদয় অঙ্গ গদ গদ ভাস, ওই না
গদ এ রাধা মোহন পদ করত হিয়াস চরণ ছাড়া করো রাধে আমায় চরণ ছাড়া করো না হে আমায় চরণ ছাড়া করো রাধে আমায় চরণ ছাড়া করো না হে চলিও হে আমার গৌর হরি আমায় চরণ ছাড়া করো না হে বলিও আমার চরণ তরি আমায় চরণ ছাড়া করো না হে বলিও হে আমার গৌর হরি আমায় চরণ ছাড়া করো না হে বলিও হে আমার গৌর হরি চরণ ছাড়া করো না হে ও হে আমার গৌরী চরণ ছাড়া করো না হে আমায় চরণ ছাড়া করো না হে বলিয়ে রাধা পাদ করত হিয়াস ওই নয়ে রাধা হারা পাদা করত হিয়া ওই নয়ে রাধা হারা পাদা করত হিয়া শিবায় রাধা মোহনে কাহে সঙ্গ ছাড়া করো নাহে এ রাধা মোহনে কাহে সঙ্গ ছাড়া ও করো নাহে এ রাধা মোহনে ও করুণা হে আহামনে কহে ওই না চরণ ছাড়া ও করুণা হে রাধামনে কহে ও চরণ ছাড়া ও করুণা হে রাধামনে চরণ ছাড়া ও করুণা আরে রাধা এ রাধামনে কহে ও চরণ ছাড়া ও করুণা হে ঝাঁকতে ঝাঁকতে রে ঘেটা টিকিটি ঝাঁকতে ঝাঁকতে রে ঘেটা তেরে ধৈ 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 তেরে 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 ধো 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 তেরে 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 খিড়ি তাকতে রে ঘেটি নিম তাকতে রে ঘেটে ঘের ঘের ঘেটি নাগ ঝা ঘের ঘেনা ঘেটি নাগ ঝা ঘের ঘেনা ঘে টিকিটি ঝাঁকতে রে ঘেটা তেরে ঘেটা টিকিটি ঝাঁকতে রে ঘেটা তেরে ঝাঁকতে রে ঘেটা তেরে ধৈ 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 তেরে 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 ধো 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 তেরে 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 খিড়ি
ताक तेरे गड़े नीम ताक तेरे गड़े घेर घिना के झां घेर घिना के झां घेर घिना के চরণ ছাড়া ও করুণা হে রাধা চরণ ছাড়া করুণা হে রাধা মোহনে কহে চরণ ছাড়া করুণা হে এ রাধা মোহনে কহে চরণ ছাড়া করুণা হে হরি করুণা হে রাধা মোহনে কহে চরণ ছাড়া করুণা হে তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কোথায় ছিলাম? নবদ্বীপে ছিলাম। এবারে বৃন্দাবনে যেতে হবে, তাই তো? না, বসো বসো। আমরা বৃন্দাবনে বসেই ছিলাম, বৃন্দাবনে বসেই যাচ্ছি। কখনো বক্তা হয়ে বলতে পারি না নবদ্বীপে ছিলাম, বৃন্দাবনে যাই। হ্যাঁ, আচ্ছা, বাংলায় একটা কথা আছে, যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই জোরে বলো। সুন্দর। তাহলে আপনারা কোথায় বসে আছেন? বৃন্দাবন। আরেকটা কথা বলো মা, হাত তুলে যে বললে বৃন্দাবনে বসে আছো, বৃন্দাবন কি চপ খাওয়ার জায়গা? চোঙা, জিলিপি, বাদাম, কুড়কুড়ি, মুখে বৃন্দাবন বললে হবে? বৃন্দাবনের সম্মান দাও। এদিকে বৃন্দাবনও বলবে, আবার চপও খাবে। বৃন্দাবনে বসে কেউ চপ খায় না। যদি খিদে পায় একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে আবার এসে আসনে বসতে হয়। হ্যাঁ, তাহলে এই স্থানে বসে এরা বসে আছেন এই জায়গায়, সকলে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা প্রাণ ভরে বলতেই পারি কি, যদিও বৃন্দাবনে আছি, বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে থাকবো, কিন্তু তবুও বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথাকে শিরোধার্য করে আর একসঙ্গে প্রাণ ভরে বলবো, আমাদের এই মনটা থাকে এই বৃন্দাবনে, আর আমাদের যে পরমাত্মারূপী মনটা আছে সেটাকে নিয়ে যাবো গোলক বৃন্দাবন। দুটো বৃন্দাবন, একটা ভুলক বৃন্দাবন, একটা গোলক বৃন্দাবন।
ভুলক বৃন্দাবন কোথায়? ইউপি, উত্তরপ্রদেশ। আর ভুলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন হচ্ছে বৈকুণ্ঠ ধাম, এখানে ভগবান আছে, সেইখানে নিয়ে যাবো। তাহলে বললে বলতেই পারি, একসঙ্গে করে সকলে মিলে কান ভরে চল রে আমার মন, সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন, চল রে আমার মন। যাদের কোলে চপ টপ আছে খাচ্ছ, একটু কোলে রাখো চপটা, রেখে একটু হাতটা তুলো, তুলেছ? হ্যাঁ। যে মায়েরা পিছন দিকে বসে আছে, পিছন বেঞ্চের ছেলে মেয়ে শুধু ফাঁকি দেয়, হরিনামেও ফাঁকি, স্কুলে গেলেও ফাঁকি। হ্যাঁ, দিয়েছ? একবারে তালি দিয়ে চল রে আমার উলুধ্বনি, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন, একবারে চলে আমার উলুধ্বনি তালি দিয়ে হরি বল, বৃন্দাবন, হরি বল। যমুনারি ধারে ধারে তমালেরি বন, চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন, একবার চলে আমার রাধে রাধে হরি বল। যমুনারি ধারে ধারে তমালেরি বন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন। প্রেম সে চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। হরি বল। যেথা রাধা কুন্দ, রাধা কুন্দ, শ্যাম কুন্দ, রাধা কুন্দ, শ্যাম কুন্দ, গিরি তমালেরি বন শেখা নিকুঞ্জ প্রাণ, রাধা কুঞ্জ শ্যাম হরি হরি বল, বাহুগুলো বল। গিরি কমলেরি বনে বনে নিকুঞ্জ কানা, চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন,
চলো চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। আরে বলে বৃন্দাবন ধাম কি জয় वृंदावन धाम की राधा रानी की भगवान कृष्ण चंद्र की माँ के बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की द्वादश गोपाल की 64 महांत की अष्ट कविराज की 6 चक्रवर्ती की पंच गोसाई की सर्वस्वामी की निताई गौर ब्रह्मानंदे প্রেমানন্দে हरि बोल, হরি বল, हरि बोल, হরি বল, हरि बोल। হরি হরি বল। मधुमाय सिद्धाकृष्ण वृंदावने বৃন্দাবনে वृंदावनेर आकाश मधुर बातास मधुर বাতাস মধু, বৃন্দাবনের কীটি পতঙ্গ তরুলতা সব মধু সব মধু বড় মধুর সেই বৃন্দাবন বৃন্দাবন। মধুমাস তাহা বৃন্দাবনের মাটি বৃন্দাবনে প্রবেশ করে আমরা দেখলাম সখাগণকে সঙ্গে করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সবেমাত্র অন্ন ভিক্ষা সম্পূর্ণ করে পুনরায় নিজের গাভীগুলোকে নিয়ে গিয়ে তিনি আবার ফিরে গিয়েছেন গোষ্ঠী। আস্তে কথা নয়, যারা বসে আছেন এই জায়গায়, এই যে গোষ্ঠী ফিরে গেলেন পুনরায় গাভীগুলোকে সঙ্গে নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন কতগুলো গরু চড়াতেন বলুন? 9 লক্ষ ধেনু। আচ্ছা, 9 লক্ষ গরুর দুধ যদি বৃন্দাবনে ঢেলে দেওয়া হয় তাহলে গোটা বৃন্দাবনে দুধের বন্যা হয়ে যাবে। 9 লক্ষ গরুর দুধ বৃন্দাবনে ঢেলে দিলে গোটা বৃন্দাবনে দুধের বন্যা হয়ে যায়। তারপরেও ভগবানকে যেতে হয়েছে চুরি করার জন্য। কেন চুরি করার জন্য কেন গেলেন? তাহলে কি ভগবানের সেবার অভাব ছিল? ভগবানের মা যশোবতী তিনি প্রত্যেক দিন গোবিন্দকে সেবা দিতেন। আচ্ছা, একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আসুন বাবা মায়েরা সকলে। পিছনের দিকে বসতে একটু কষ্ট হচ্ছে, যারা তারা দাঁড়িয়ে আছেন সকলের বসবার সুযোগ একটু এগিয়ে এগিয়ে এসো। আর যারা পা মেলে বসেছ, পায়ের ভবিষ্যৎ, একটু ভবিষ্যৎটা ছেড়ে দিয়ে একটু বর্তমানটা নিয়ে চলো। হরি বল, হরি বল। একটু এগিয়ে এগিয়ে আসো প্রত্যেকে, মায়েরা বিশেষ করে এগিয়ে এগিয়ে এসো, সকলকে বসবার সুযোগ করে দাও। এগিয়ে এগিয়ে এসো মা, দয়া করে অনুরোধ সবার কাছে এগিয়ে এসো, এগিয়ে এগিয়ে এসো সকলে, প্রত্যেকে এগিয়ে এসো। হ্যাঁ, সকলে এগিয়ে এগিয়ে এসো। আর অপরকে বসবার সুযোগ করে দাও। নিজেদের মধ্যে কথা বলবে না, নীরবতা বজায় রাখো। ভগবান কৃষ্ণচন্দ্র প্রত্যেক দিন বৃন্দাবনে 9 লক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠে যেতেন গরু চড়াবার জন্য। আর এই যে 9 লক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠে যেতেন, বৃন্দাবনের মাটিতে 9 লক্ষ গরুর দুধ যদি ঢেলে দেওয়া হয়, আমি আগেই বলছিলাম দুধের বন্যা হয়ে যাবে। আর এই যে দুধের বন্যা হয়ে যায়, তারপরেও ভগবানকে চুরি করতে যেত
যেতে হয় ব্রজগোপীদের ঘরে। তাহলে কি মা যশোমতী পিতা নন্দ তাদের কৃষ্ণকে ভালো করে সেবা করতে পারতেন না? তাই যাচ্ছে না। ভগবান প্রত্যেক দণ্ডে 10 বার খায়। এক দণ্ডে ভগবানকে 10 বার করে দিতে হয় খেতে। এক দণ্ড মানে সময়টা কত? এক দণ্ড মানে সময়টা হচ্ছে 24 মিনিটের একটু বেশি, পুরোপুরি 24 মিনিট ধরা হয়েছে। এই যে এক দণ্ড মানে 24 মিনিট, তাহলে দণ্ডে 10 বার মানে হচ্ছে প্রত্যেক 2 মিনিট 25 সেকেন্ড অন্তর ভগবানকে সেবা দিতে হয়। আর আমরা কবার দেই? বাড়িতে একবার, খুব মেরে কেটে 2 বার, যারা একটু ভালো করে ভগবানের সেবা দেয় 5 বার, তার বেশি কেউ দেয় না। মনে রাখবেন, 5 বার সবাই দেয় না। যারা খুব নিষ্ঠার সঙ্গে সেবা দেয় তারা খুব বড় জোর 3 বার দেয়, আর যারা একদম ভগবানকে নিজের মতো ভাবে তারা 5 বার, খুব বড় জোর। কারণ ভোরবেলা বাল্য একবার দিয়ে দেয়, সন্ধ্যেবেলা একবার বাল্য দেয়, 2 বার বেশি দেয়, 5 বার। হ্যাঁ, কিন্তু মা যশোদা ভগবানকে 10 বার করে দিতেন, দণ্ডে 10 বার, মানে 24 মিনিটের মধ্যে 10 বার দিয়ে দিতেন। তাহলে 24 ঘন্টায় কবার দিতেন ভাবতে হবে। এরপরেও ভগবানকে চুরি করতে যেতে হচ্ছে ব্রজগোপীদের ঘরে। কেন? ভগবান ক্ষীর সর ননি মাখন ছানা চুরি করতে যাননি। ব্রজগোপীরা প্রত্যেক দিন ভগবানের জন্য আলাদা করে ননি মাখন সাজিয়ে রাখতেন, যে এটা কৃষ্ণ এসে চুরি করবে সেই জন্য রাখা আছে। এটা কৃষ্ণ সেবার দ্রব্য। তারা চাইতেন যে কৃষ্ণ আসুক, এসে আমাদের ঘরে চুরি করুক, এই জন্যই রাখা। আর ব্রজগোপীরা যে প্রেম ভক্তি দিয়ে ভগবানকে সেবা দিতে চাইতেন, সেই প্রেম ভক্তি চুরি করবার জন্যই ভগবান বারবার ছুটে যেতেন। হরিবল হরিবল। ওই ক্ষীর সর ননি মাখন চুরি করার জন্য নয়। আর ভগবান ধেনু নিয়ে গোষ্ঠে গেছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে নিয়ে যখন গিয়েছেন গোষ্ঠে, হঠাৎ করে ভগবান শ্রীদাম সুদামকে ডাক দিয়ে বলছেন, শ্রীদাম সুদাম তোমরা এসো, আমার ঘরে ফেরার বেলা হয়ে যাচ্ছে, আমার ঘরে ফিরতে হবে, আমি একটু ঘরে যাব। আমার ঘরের কথা মনে পড়ছে, আমার মায়ের কথা মনে পড়ছে, আমি ছোট ছোট করে গানটা গেয়ে নিই, তারপরে আবার ফিরছি। শ্রীরাম শ্রীরামকে সঙ্গে নিয়ে ভগবান ঘরে ফিরে যাচ্ছে। মহাজন লিখছেন কত সুন্দর করে, পাল জল পাল জল কর শ্রীরাম আজ শান দাসিনা পাল জল করো ও শ্রী আজ শান দাসিনা আজ সঘনে বিষম ও আজ নাম করে মা
করো শ্রীরাম আ আ আ আ বলি গগনে বেলা না আই ভাই ওরে এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলিবা ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই আয় পাল জড়ো কর আজ পাল জড়ো করো